নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না। তো এখন না গরমের সময় আর প্রচুর আম হয়েছে গাছে। এবছর আমের ফসল খুবই ভালো। তো আম দিয়ে আজ একটা অন্যরকম রেসিপি তৈরি করব। টুনটুনি পাখির বাসা। মানে রেসিপি না বলতে পারেন, আম সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন। তো আমি এখন আম বাগানে চলে এসেছি। তো গাছ দিয়ে আম পাড়বো। তো চারিদিকে আম, আম আর আম। তো এবছর না খুব ভালো আম হয়েছে, আর এক এক জায়গায় আম হয়েছে মানে অনেক করে। তো গাছে এত সুন্দর আম হয়েছে, নামাতেও মায়া লাগছে যে পেকে যাবে, কিন্তু এই গাছের আমগুলো প্রচুর টক, প্রচুর টক। তো আমি ঝুড়িতে দেখুন অনেকগুলোই আম পেড়েছি, কিন্তু গাছ দিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো এখানে আপনারাই দেখে বলবেন যে কতটা আম আছে। তো এই আম এত টক, তো আমার এই রেসিপিটার জন্য একদম টক আম দরকার। তো আপনারাও এরকম টক আম নেবেন। আর সারা বছর মানে আম, কাঁচা আম তো সারা বছর পাওয়া যায় না। তো সারা বছর কিভাবে আম সংরক্ষণ করে রাখবেন এই ভিডিওটাই পুরোটাই দেখাবো। তো কাঁচা আমের উপকারিতা অনেকেই জানেন, খুবই উপকার। এখন এই গরমের সময় কাঁচা আম দিয়ে আম ডাল, আমের চাটনি, মানে অনেক কিছু, আম কাঁচা আম ঝেঁকেও খেতে পারেন, খুব উপকার এখন। মানে টকটা খেতেই হবে, এত গরম। তো তো আমরা তো প্রায় প্রতিদিন খাচ্ছি। তো ওগুলো তো মানে সবাই জানে ওই রেসিপিগুলো। তো আমি এখন মানে এই যে আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। কিভাবে সারা বছর আমটা সংরক্ষণ করে রাখবেন সেটাই দেখাবো। তো এই যে খোসাগুলো আমি খুব ভালো করে, মানে একটুও নীল রাখবেন না, এমনভাবে খোসা ছাড়াবেন। তো আমগুলোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে, তো একটু নরম জাতীয় আম নিলে ভালো হয়। মানে যে আমগুলোর আটি শক্ত হয়ে গেছে সেই আমগুলোই মানে হবে আর কি, তবে একটু মানে দেরি হবে। তো এখন এই যে আমার আমগুলো একটু শক্ত হয়েছে, খুব বেশি শক্ত হয়নি। তো আমি এই আটিগুলো রেখে দিলাম। এই আটিগুলো কিন্তু ফেলবেন না, যে ভিতরের যে আটিটা আমি রেখে দিলাম, এই যে এই আটিটা আমের, এটা জানেন তো, এটা খুব ভালো করে রোদে দিয়ে শুকিয়ে একদম মিক্সিতে মিহি করে গুঁড়ো করে। আগে জানতাম না যে কাঁচা আমের বীজের মধ্যে এত উপকার আছে। তো আমার একটা দিদা আছে, সে বলল, জানিস তো কাঁচা আমের এই বীজটা ফেলবি না, মানে আটিটা, এটা শুকিয়ে একদম খুব ভালো করে গুঁড়ো করে 1 চামচ মধু আর 1 চামচ বীজটা, মানে বীজের গুঁড়োটা দিয়ে খেয়ে নিবি, তাহলে খুব উপকার পাবি। তো আপনারা সবাই এইভাবে আমাদের এই দিদার কথা শুনে একবার ট্রাই করুন। কাঁচা আমের বীজটা তো আমরা সবাই, যে কোনো আমের বীজ আমরা ফেলে দিই, পাকা আম বলুন। তবে কিন্তু 1 গ্লাস জলের মধ্যে দিতে হবে 1 চামচ গুঁড়ো আর 1 চামচ মধু। তো আপনারা তো সবাই জেনে নিলেন কাঁচা আমের বীজেরও কোনো গুণ আছে। তো আমিও জানতাম না। তো চলুন বক বক না করে আমগুলো আমি খুব ভালো করে কেটে নিই। কাটিয়ে তো এদিকে তোমাদের দাদা কিন্তু সজনে গাছের ডালটা কেটে দিচ্ছে, না হলে না সজনে আর হবেই না পরের বছর। তো ওপরে ডালে কটা সজনে আছে, কিন্তু এই যে দেখুন কি সুন্দর কচি পাতাও ছেড়ে দিয়েছে। তো সজনের পাতা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। এই গরমের সময় সজনের পাতাও খুব উপকার। তো এই ভিডিওটা অন্য আর একটা পর্বে দেখাবো। তো অতক্ষণ তো ভুলভাল বক বক করলাম, একটু ঠান্ডাও লেগে গেছে।
তো এই যে আমগুলো আমি কিছুটা আম এইভাবে 4 ভাগ করে নিয়েছি, আর কিছুটা আম এই যে দেখুন মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়ে নিয়েছি। তো এই আমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব, যাতে আমের যে কষটা থাকে সেটা চলে যায়। তো আমগুলো ধুয়ে এবারে দেখুন কি করব। তো সারা বছর কিন্তু কাঁচা আম পাওয়া যায় না, আর কাঁচা আমের এই যে সারা বছর এইভাবে তাজা রাখার জন্য যে উপায়টা আমাদের, তো আমার কাছে কাঁচের বয়াম নেই, তাও এরকম একটা এই যে ঢাকনা দেওয়া কাঁচের বাটি আছে। এই যে দেখুন, এটা ঢাকনা দিয়ে আটকানো যায়। তো এই বাটিটাই খুলে বাটির মধ্যে আমি নুন দিয়ে দিলাম। তো এই রেসিপিটা করতে গেলে অবশ্যই আমাদের কাঁচের পাত্র লাগবে, কাঁচের বাটি কিংবা কাঁচের বয়াম, যাতে সারা বছর আমগুলো তাজা থাকে। এই যে জলটা গরম করে মানে ফুটিয়ে একটু ঠান্ডা করে নাও। তো এই নুন জলের মধ্যে আমগুলো দিলে সারা বছর আমটা থেকে যাবে। এই যে এইভাবে আমগুলো রেখে দেওয়া যাবে। তো এইভাবে সব আমগুলো আমি দিয়ে দেবো। তো আমগুলো নষ্টও হবে না, আর এর কালারও চেঞ্জ হবে না, অনেক দিন রাখা যাবে। এবারে এই যে ঢাকনাটা আটকে এইভাবে রেখে দিতে হবে। এই যে, তো আমি তো বাটির মধ্যে রেখে দিলাম, আপনারা চাইলে কাঁচের বয়ামের মধ্যে এইভাবে রেখে দিতে পারেন। তো এটা ফ্রিজ ছাড়া ফ্রিজের বাইরেও রাখতে পারেন, আর আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন। তবে যেভাবেই রাখবেন অনেক দিন আম খেতে পারবেন, আর কাঁচা আমের একটুও টেস্ট নষ্ট হবে না। তো অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটা ট্রাই করুন। এমন কিছু বেশি উপকরণও লাগবে না, খুব কম সময়ের মধ্যে কমভাবে আম সারা বছর তাজা থাকবে।